টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ উদ্বোধন করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। ওনার হাতেই আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এছাড়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ করে প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট বলে জানাচ্ছেন মন্ত্রী। কি বলছেন তিনি শোনাচ্ছি। শুভ উদ্বোধনী হতে চলছে। উপস্থিত রয়েছেন আমার সঙ্গে প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে সচিব সবাই রয়েছেন উপস্থিত রয়েছেন। ত্রিপুরা ফুটবল ফেডারেশনের সচিব রয়েছেন নমিতা সহ স্পন্সর যারা করেছেন এবং খেলোয়াড় যারা বিভিন্ন সাব ডিভিশন থেকে যারা এসেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আর খুব কিছু বলার নেই, আমি আপনাদেরকে এতটুকু এসুরেন্স করছি যে আমাদের রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন এসেছে। আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তারা সত্যি আমাদেরকে গৌরবান্বিত করছে। বিভিন্ন টুর্নামেন্টে দেশের বাইরেও এবং আমাদের দেশেও রাজ্যের বাইরে গিয়ে যখনই কোনো প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করছে সুনামের সঙ্গে তারা বিভিন্ন পদক জয়ী হয়ে আসছে এবং রাজ্যের নাম উজ্জ্বল করছে। আমরা আজকে যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা ফুটবল মাঠ আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমি একজন স্পোর্টস মিনিস্টার সেইভাবে, তারপরেও খেলাধুলার আয়োজন করছেন। আমরা আপনাদেরকে কথা দিতে পারছি যে 1 বছরের মাথায় আমরা এই আগরতলা শহরে অনেকগুলো মাঠ আমরা উপহার দেবো রাজ্যবাসীকে। ইতিমধ্যে অনেকগুলো মাঠ আমরা করেছি। মফস্বলে পানিসাগরে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা অ্যাথলেটিক ট্র্যাক করেছি এবং আমাদের রাজ্যের একটা কৃতি খেলোয়াড় ওনার নামে সেটা উৎসর্গিত হয়েছে। আমরা আমাদের রাজ্যে খোয়াই সহ জম্পুই জেলা সহ অনেকগুলো জায়গায় মফস্বলে আমরা মাঠ তৈরি করতে পেরেছি ফুটবলের। আগরতলা শহরে উমাকান্ত মাঠে ইতিমধ্যে ফ্লাড লাইট সহ আপনারা দেখেছেন আধুনিক মাঠ তৈরি হয়েছে। আমরা আমাদের বাদারঘাটে 2টা মাঠ ইতিমধ্যে হয়তো আর 15-20 দিন বা 1 মাস নির্বাচনের পরেই সেগুলো আমরা ইনঅগ্রেশন করব। একটা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি হয়েছে ফুটবলের, একটা সিনথেটিক মাঠ ফুটবলের তৈরি হয়েছে। 2টো মাঠ আমরা উপহার দেব এবং আরও 2-3টা মাঠ আমাদের রয়েছে লক্ষ্য যে 1 বছরের মাথায় আমরা যেগুলো আগরতলাবাসীর উদ্দেশ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে সেগুলোকে করে দিতে পারবো। তাহলে আর এই ধরনের মাঠে আমাদের খেলাধুলা করতে হবে না। আমরা চাই আমাদের রাজ্যের খেলোয়াড় যারা তারা আজকের দিনে যেভাবে সারা দেশে যে ধরনের খেলোয়াড়দের জন্য ইনফ্রাস্ট্রাকচার আধুনিক মাঠ তৈরি হয়েছে সেই ধরনের আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যেন খেলতে পারে। আর সাধুবাদ জানাই প্রেস ক্লাবকে, তারা অনেকগুলো টুর্নামেন্ট বছরের আমরা দেখছি যে কয়েকদিন পরে পরেই তারা অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের রাজ্যে একটা আমাদের কি বলবো অভিশাপ বলতে পারি, যেভাবে নেশায় একটা যুব সমাজ আকৃষ্ট হচ্ছে সেখান থেকে বের করে আনার এটা একটা বড় মাধ্যম। মাঠ একটা বড় মাধ্যম যে খেলাধুলার মাধ্যমে তাদেরকে সুস্থ রাখা এবং খেলাধুলা এমন একটা মাধ্যম যেখানে আমরা বলতে পারি যে প্রকাশ্য ময়দানে দাঁড়িয়ে হাটটাও যেমন স্বীকার করা মানুষকে শেখায়, জেদটাকেও মানুষের সামনে দাঁড়িয়ে গ্রহণ করা শেখায়। তো খেলাধুলা একটা বড় মাধ্যম মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা এবং সবল দেহ রাখা। তো সাধুবাদ জানাই প্রেস ক্লাবকে, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজকের আপনাদের এই টুর্নামেন্ট সফল হোক। সাব ডিভিশন থেকে যারা এসছে তারাও আজকের এটাকে উপভোগ করুক। আগামী দিন আমরা আপনাদের কাছে অনুরোধ করবো সাব ডিভিশনে গিয়েও যেন আপনারা প্রেস ক্লাবে এই ধরনের অনুষ্ঠান করতে পারেন। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে রাজ্যে খেলাধুলার অভূত উন্নতি হয়েছে। বিদেশের মাটিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছে রাজ্যের খেলোয়াড়রা। রাজ্যে বছরে প্রতি ক্লাবের উদ্যোগেই এই ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে এবং আগামী 1 বছরের মধ্যে রাজ্যে বেশ কয়েকটি মাঠ তৈরি করা হবে যাতে করে রাজ্যের খেলোয়াড়রা আরো উৎসাহিত হয়। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।